যেন ক্ষমতার মেইন স্ট্রিম হতে না পারে। আমরা সেটা করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দেয়নি। একটিমাত্র বক্তব্য, একটিমাত্র সাক্ষাৎকার, আর তাতেই যেন কেঁপে উঠছে দেশের পুরো রাজনৈতিক অঙ্গন। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে চলছে তুমুল বিতর্ক। তিনি এমন এক অকপট স্বীকারোক্তি দিয়েছেন যা শুধু নির্বাচনের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলছে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার যে শপথ সেটাকেও সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এটি সেফ কোনো রাজনৈতিক মন্তব্য নয়, এটি 2026 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এক সহজ সরল এবং ভয়ঙ্কর স্বীকারোক্তি। এই একই স্বীকারোক্তি নির্বাচনের দিনই যেদিন ফলাফল হয় সেদিন দিয়েছিলেন আসিফ নজরুল। জাস্ট একটা ওয়ার্ডে কি লিখেছিলেন তিনি? আলহামদুলিল্লাহ। একজন উপদেষ্টা ভোটের দিন কি কারণে রেজাল্টের পর আলহামদুলিল্লাহ পড়েন, এটা আপনাদের বুঝতে কি আর বাকি থাকে?